নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব মিক্স রাইস। মিক্স রাইসে লাগবে আমার বাসমতি চাল আছে 750, মাংস আছে 350, চিংড়ি মাছ আছে 100 গ্রাম, আদা বাটা, রসুন বাটা, কর্নফ্লাওয়ার, 2টো ডিম, গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, স্বাদ মতো চিনি, চিলি সস, ঘি, সাদা তেল, আর লাগবে নুন। আর ভেজিটেবিলে লাগবে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, আদা কুচি, রসুন কুচি। আমি একখানা লেবু 2 টুকরো করে নিয়েছি। এর মধ্যে আমি লেবু চিপে দিয়ে দিচ্ছি। গোটা লেবুটা আমি চিপে দেব। দিয়ে আমি চিলি সসটা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটাটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দেব। দিয়ে আমি এটা সুন্দর করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি, কারণ হাত দিয়ে মাখালে সুন্দর মেশে, চামিচে এত ভালো মেশে না, ওই জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা যদি পারেন চামিচ দিয়ে করে নিতে পারেন। এই যে আমি এটা মেখে দিচ্ছি, মেখে রাখবো আমি 15 থেকে 20 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই যে চিংড়ি মাছটা 100 গ্রাম চিংড়ি আছে, এই মাছটাকে আমি নুন দিয়ে আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। খানিকটা গোলমরিচও দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ চলবে না। এটা আমার 15 মিনিট মাখা থাকবে। 15-20 মিনিট হয়েছে, আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার মেখে 10 মিনিট রেখে দেবো। এই বাসমতি চালটা আমি 10 থেকে 15 মিনিট চালটা ভিজিয়ে রেখে দেবো। চালটা আমি ধুয়ে 15-20 মিনিট রেখে দিচ্ছি। এইবার আমি গ্যাসটা অন করলাম। এই হাঁড়িতে আমি ভাতটা করে নেব। এইদিকে এই গ্যাসটা অন করে নিলাম। অন করে আমি কড়াইটা বসিয়ে দেবো। দুটো ডিম আমি ভেঙে নিলাম। দেবো নুন আর দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ ফেটিয়ে নেব ডিমটা। আমার কড়াই গরম হয়েছে, আমি 1 টেবিল চামচ রিফাইন তেল দিলাম। আমার ডিমটা ফেটানো হয়েছে। এবার আমার কড়াইটা গরম হয়েছে, এবার ঢেলে দিচ্ছি কড়াইটায়। আমার ডিমের ভুজিয়াটা হচ্ছে, এবার আমি তুলে দিচ্ছি। এটার মধ্যে আমি চিংড়ি মাছটা ভাজবো।
আমি এই চিংড়ি মাছটা 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এটা তেলে ভাজবো। আমার চিংড়ি মাছ ভাজাটা হয়েছে, এবার আমি চিংড়ি মাছটা তুলে নিই। আমি যে জলটা বসিয়েছিলাম সেই জলটা আমার ফুটেছে। এবার আমি এই জলটার মধ্যে একটা হাফ লেবু চিপে দিয়ে দিচ্ছি। আর 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি, যেন আমার চালগুলো ভাতগুলো না ভাঙে আর আমার ভাতটা যেন ঝুরঝুরায়। এখন আমি এর মধ্যে চালটা ছেড়ে দিচ্ছি, জলটার মধ্যে চালটা ছেড়ে দিচ্ছি। ভাতটা একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, ভাতটা দেখতে হবে বারবার করে। আমি ভাতটা গালাবো না, ভাতটা শক্ত শক্ত থাকবে, সেই অবস্থা আমি ভাতটা নামিয়ে দেবো। এটা আমার হতে 10 মিনিট টাইম লাগবে। এবার আমি 1 টেবিল চামচ রিফাইন তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে আসবে, তারপর আমি এর মধ্যে চিকেনটা আমি ছাড়বো। ম্যারিনেট করে চিকেনটা আমি এবার ছেড়ে দিচ্ছি। দেখুন আমার ভাত কত সুন্দর হয়েছে, খুব সুন্দর ভাত হয়েছে দেখতে। এরকমভাবে ভাতটা তৈরি করতে হবে। আমি দেখবো যে ভাতটা হলো কিনা। হ্যাঁ, আমার ভাতটা 80% হয়ে গেছে। এবার আমি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আমার চিকেনটা তৈরি হয়েছে, এবার আমি চিকেনটা নামিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার আমি দেব 3 টেবিল চামচ রিফাইন তেল। তেলটা আমার গরম হয়েছে, এবার আমি দেব রসুন কুচি। আদা কুচিটাও দিয়ে দিলাম। দেব আমি দারচিনি, এলাচ, লবঙ্গ থেতো করে দিয়েছি। এবার দেবো আমি তেজপাতাটা আমি দিয়ে দিলাম। দেব আমি পেঁয়াজ কুচি। দেবো স্বাদ মতো নুন। এবার আমি ভালো করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল হয়েছে, এবার আমি দেবো এর মধ্যে গাজর, কুচানো গাজরটা দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, আর দেবো ক্যাপসিকাম, দেবো স্বাদ মতো নুন।
এবার আমি এগুলো ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। 1-2 মিনিট ঢাকা দিয়ে রাখবো এখন। আমার 2-3 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমি টেস্ট করে দেখে নিলাম আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে। এর মধ্যে এখন আমি মাংসগুলো আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আর ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি মটরশুঁটিটাও ছেড়ে দিচ্ছি। এই মিক্স চাউমিনটা আপনারা ছোটোখাটো অনুষ্ঠানে করতে পারেন, বাড়িতে খাওয়ার জন্য করতে পারেন। ভালো লাগলে আমাকে জানাবেন, আমি যেরকমভাবে করেছি ঠিক সেরকমভাবে আপনারা তৈরি করে খাবেন। এখন আমি এর মধ্যে রাইসগুলো ছেড়ে দিচ্ছি। আমার রাইসটা দেওয়া হয়েছে, এবার আমি চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আলতোভাবে নাড়া দিলে ভাতগুলো ভাঙবে না। আর কাঠের খুন্তি দিয়ে করবেন, কাঠের খুন্তি দিয়ে যদি আপনি নাড়াচাড়া দিন তাহলে ভাতগুলো আপনার গোটা গোটাই পাবেন। আমি কাঠের খুন্তি দিয়ে আমি ফ্রাইড রাইসটা করছি। এবার আমি দেব গোলমরিচের গুঁড়োটা। আমি ভিনিগার দিইনি, অনেকে ভিনিগার দেয়। আমার মিক্সড রাইস তৈরি হয়েছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।